ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আরেকটা সোনার হরিণ। সাধারণত যে কোনো প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মগুলোতে মনিটাইজেশন সিস্টেম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে মনিটাইজেশনের জন্য একটা নিয়ম নির্ধারণ করা থাকে অথবা একটা টার্গেট নির্ধারণ করা থাকে। উদাহরণস্বরূপ ইউটিউবে যেরকম 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 1000 সাবস্ক্রাইবার লাগে, অথবা শর্ট ভিডিও মনিটাইজেশন করার ক্ষেত্রে একটা সময়ের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগে। সুতরাং তাদের এই মনিটাইজেশনের শর্তগুলা আমরা যদি অল্প অল্প সময় করেও একটা লম্বা সময়ে তাদের শর্তগুলো কমপ্লিট করতে পারি তাহলে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। তারপরে আমরা আমাদের যেরকম খুশি আমরা তেমন কাজ করতে পারি। যদি কম কাজ করি তাহলে কম ইনকাম হয়, যদি আমরা বেশি কাজ করতে পারি তাহলে আমাদের বেশি ইনকাম হয়। কিন্তু ফেসবুকের মনিটাইজেশনের ব্যাপারটা কিরকম যেন একটা ঝাপসা ব্যাপার। কোনো টার্গেট নির্ধারণ করা নাই, কোনো শর্ত সাপেক্ষ উল্লেখ করা নাই মনিটাইজেশনের ক্ষেত্রে। সুতরাং ফেসবুকের মনিটাইজেশন পাওয়াটা অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় কঠিন। কিন্তু যদি আপনি ঠিকঠাকভাবে আপিল করতে পারেন এবং রেগুলার সময় দিয়ে ভালোভাবে কাজ করতে পারেন তাহলে খুব দ্রুতই তারা মনিটাইজেশন দিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা এটাই ক্লিয়ার করব আপনি ফেসবুকে কিভাবে মনিটাইজেশনের জন্য খুব সহজেই এলিজিবল হতে পারেন। তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমাদের পেজটা ফলো করে দেন। আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি আমাদের ফেসবুক পেজে। এখান থেকে আমরা আমাদের পেজের ছবির উপরে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করব। তাহলে এখানে দেখেন উপরে কয়েকটা অপশন আছে। আমরা একটু এই পাশে চলে আসব। তাহলে দেখেন এখানে একটা মনিটাইজেশন অপশন আছে। আমরা যদি মনিটাইজেশনের উপরে ক্লিক করি তাহলে একদম নিচে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন, এই অপশনটা নতুন আপডেটের পরে অনেকেরই আসতেছে, আবার অনেকের আসতেছে না। যাদের এখন আসে নাই তারা ফেসবুক পেজটা আপডেট দিয়ে রাখেন, অতি দ্রুতই পেয়ে যাবেন। এখানে নিচে দেখেন ছোট করে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আমরা আমাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারিনি। এখন মনিটাইজেশনের জন্য এক্স্যাক্টলি ক্রাইটেরিয়াগুলো কি কি এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ারলি উল্লেখ করা নাই। কিন্তু কি কি কাজ করলে আপনারা তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন এগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লিয়ার করে দিতেছি। আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে দেখেন আই এম ইন্টারেস্টেড নামে একটা অপশন আছে। আপনি যদি এর উপরে ক্লিক করেন আপনি এখান থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আপনি এখান থেকে আবেদন করবেন, তবে তার আগে আরেকটা জায়গা থেকে একটু আবেদন করে নেবেন। সেটা হচ্ছে লার্ন মোরে ক্লিক করবেন। লার্ন মোরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন ইন দিস ফর্ম নামে একটা অপশন আছে। আপনি যদি এর উপরে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে। তবে এই ফর্মটা সবার ক্ষেত্রে নাও আসতে পারে। যদি এখন না আসে হয়তো বা পরে আসবে। যখন আপনাদের আসবে কয়েকদিন পরপর চেক করবেন। এই অপশনটা আসলেই এখানেও আপনারা আবেদন করে দিবেন। কিভাবে আবেদন করবেন? 3টা ঘর আছে। প্রথম ঘরে আপনার আইডিটা যে ইমেল দিয়ে ক্রিয়েট করা সেই ইমেলটা প্রথম ঘরে বসাই দিবেন। তারপরে যে ফেসবুক পেজটা আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে চাইতেছেন সেই পেজের লিঙ্কটা আপনি দ্বিতীয় ঘরে বসাই দিবেন। তারপরে যদি আপনার অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে, অর্থাৎ যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা 3 নম্বর করে বসাই দিবেন। তারপরে এখান থেকে লেটস ডু দিস এর উপরে ক্লিক করবেন। যদি আপনার এই অপশনটা এসে থাকে তাহলে এটাকে ফিল আপ করবেন, তারপরে ব্যাক নিয়ে চলে আসবেন এবং এবার আপনি এখান থেকে আই এম ইন্টারেস্টেড এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি চান এই অপশনটা কিন্তু অপশনাল, আপনি যদি চান ডাইরেক্টলি সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে আপিল করে দিতে পারেন। তবে পেজ একেবারে ফাঁকা রেখে সাবমিট করা উচিত না। আপনি যদি সুন্দর করে কিছু একটা লিখে আপিল করেন তাহলে সম্ভাবনা বেড়ে যায় আপনার মনিটাইজেশনটা পাবার। এই কারণে আমরা একটা সুন্দর করে এখানে একটা আপিল লিখে দিব। ওকে, আমরা সুন্দর করে একটা আপিল লিখে দিলাম এবং নিচে আমাদের পেজের নামটা আমরা লিখে দিলাম ট্রু টেকনোলজি ইনফো। আমরা যে আপিলটা লিখলাম সেটা আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব। আপনি চাইলে এটাও দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে সাজায় লিখে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে এটাকে সাবমিট করে দিবেন। এই যে দেখেন সাবমিট হয়ে গেল এবং এই অপশনটা আপনি একবারই সাবমিট করতে পারবেন। সুতরাং এই কারণে অবশ্যই ভালোভাবে সাবমিট করার আগেই অ্যাপ্লিকেশনে কি লিখলেন সেটা ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর এখানে দিয়ে সাবমিট করবেন, যাতে করে আপনার আপিলটা ফেসবুকের কাছে গ্রহণযোগ্য হয় এবং আপনাকে তারা তাড়াতাড়ি মনিটাইজেশনটা দিয়ে দেয়। এখন কথা হচ্ছে আপনি যদি আপিল করেন তাহলে কি আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে? একেবারেই না। এখন কাজ হচ্ছে আপনাকে তাদের ক্রাইটেরিয়াগুলোকে ফিল আপ করা। এখন ক্রাইটেরিয়া বলতে কি, আমরা যদি মোটামুটি একটু ব্যাক নিয়ে চলে আসি, এই যে দেখেন এখানে মনিটাইজেশন ছিল। আমরা যদি একদম এই পাশে চলে আসি এবং হোমে ক্লিক করি তাহলে দেখেন
এখানে কয়েকটা স্টেপ দেওয়া আছে। সাধারণত এই স্টেপগুলো আমাদেরকে ফুলফিল করা লাগে। এখানে উইকলি স্টেপ আছে অথবা পার্মানেন্টলি কিছু স্টেপ থাকে, অর্থাৎ কিছু টার্গেট দেওয়া থাকে যে টার্গেটগুলো আমাদেরকে ফিল আপ করা লাগে। এক্সাম্পল একদম প্রথমটা দেখেন, কন্টিনিউ ইউর উইকলি প্রোগ্রেস। আমরা যদি এর উপরে ক্লিক করি, এখানে দেখেন কয়েকটা টাস্ক দেওয়া আছে। এই টাস্কগুলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একদম 100% পর্যন্ত কমপ্লিট করা লাগবে। এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ তাদের টার্গেটগুলো 100% ফুলফিল করতে পারেন, তাহলে আপনি খুব ইজিলি মনিটাইজেশন পেয়ে যাবেন। এখানে দেখেন তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে 10টা ফলোয়ার্স বাড়াইতে বলছে, 5টা পোস্ট করার জন্য বলছে, 5টা রিল পোস্ট করার জন্য বলছে, তারপর এখানে আমাদের 300 রিয়েক্ট পাওয়ার জন্য বলছে। এইভাবে তারা যে টার্গেটগুলো আমাদেরকে দিয়ে রাখে সেই টার্গেটগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। যদি আপনি প্রতি সপ্তাহের এই টার্গেটগুলো ফিল আপ করতে না পারেন, তাহলে মনিটাইজেশনের আবেদন করেও কোনো ফায়দা নেই। তারপরে উপরে দেখেন আরেকটা অপশন আছে অ্যাচিভমেন্টস। আমরা যদি এর উপরে ক্লিক করি, এখানে দেখেন আমাদের অলরেডি অনেকগুলো অ্যাচিভমেন্টস ফিল আপ করা আছে এবং অনেকগুলো অ্যাচিভমেন্ট বাকি আছে। যত সম্ভব আপনারা এই অ্যাচিভমেন্টগুলো ফুলফিল করে ফেলবেন। যত তাড়াতাড়ি ফুলফিল করতে পারবেন, আপনাদের মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আর এগুলো ফুলফিল হয় খুব সহজেই। আপনি প্রত্যেক দিন হয়তোবা ছবি অথবা ভিডিও পোস্ট করতে থাকবেন, তারপরে নানানভাবে চেষ্টা করবেন আপনার ফেসবুকের ফলোয়ার্স বাড়ানোর জন্য। এতে করে আপনার পোস্টগুলোতে, আপনার ভিডিওগুলোতে রিয়েক্ট বাড়তে থাকবে। আপনি যদি কন্টিনিউসলি আপনার ফেসবুক পেজে রেগুলারলি পোস্ট করতে থাকেন, তাহলে খুব ইজিলি তাদের এই ক্রাইটেরিয়াগুলো ফিল হয়ে যায়। সুতরাং ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কাজ হচ্ছে সুন্দর করে একটা আপিল করে তারপরে আপনার পেজে রেগুলার সময় দিয়ে ভালোভাবে কাজ করা, তাহলে আপনি খুব ইজিলি মনিটাইজেশন পেয়ে যাবেন। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। এখনও যদি কোনো কিছু অস্পষ্ট থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।